361 job-seeking youths who have passed TET 2022 met the Education Director at Shiksha Bhavan today on demanding for employment, but the job seekers could not meet the head of the office. Again today on Thursday, the job-seeking youths who have passed TET 2022 went to Shiksha Bhavan and met the Education Director to demand employment. The personal assistant of the Education Superintendent said that they will be informed about the next opportunity to meet. According to the young men and women who are looking for jobs, they have requested the department and the minister of the department for quick appointment many times before, but they are not able to know when the appointment will be made. আসলে টেট ক্যান্ডিডেট আমরা আগেও অনেকবার এসেছি আজকে আবার আসলাম যে কেন আমাদের নিয়োগ হচ্ছে না কারণ সিএম স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টেট 2 ও টেট 1 এরটা সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখনই আইনগত জটিলতা এটা জড়িয়ে আছে কিন্তু টেট 2 মানে দপ্তরের নিয়ন্ত্রণাধীন এই জন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি আজকে উপস্থিত নেই তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন আসলে আমরা খুবই হতাশ হয়ে গেছি যে আমাদের আজকে 1 বছর 1 মাস হয়ে গেল কিন্তু আমাদের নিয়োগের কোনো নোটিশই আমরা পাচ্ছি না সেজন্য আজকে আবার কথা বলতে এলাম যেহেতু সিএম স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টেট 2টা দপ্তরের নিয়ন্ত্রণাধীন তো অবশ্যই দপ্তর জানবে সেজন্যই আমরা আজকে কথা বলতে এসেছিলাম এখন দেখা যাক কি হয় আমরা তো 2022 সনে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখানে এসেছিলাম আজকে আমাদের কবে নাগাদ নিয়োগ করা হবে তা জানার জন্য কিন্তু আসার পর আমরা প্রাইমারি যে আমাদের ডাইরেক্টর স্যার উনি এখানে উপস্থিত নেই আজকে আমরা এখানে আমরা অ্যাপ্লিকেশনের জন্য আজকে আমরা দিয়ে গেছি ওনারা ফোন করে আমাদের বলবে আবার পুনরায় ওনার সাথে দেখা করার জন্য কার সাথে দেখা করে কার সাথে আমাদের ডাইরেক্টর স্যার এলিমেন্টারি কি বলেছে উনি আজকে অফিসে উপস্থিত নেই উনি বলেছেন ওনার পিএ বলেছেন আমরা পরবর্তী সময়ে এসে ওনার সাথে দেখা করার জন্য দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হলো আমরা উত্তীর্ণ হয়েছি তো অনেকদিন টিআরবিটিতে এসেছি শিক্ষা দপ্তরের ডাইরেক্টর স্যারের সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করেছি তো এখন অবধি আমাদের নিয়োগ ব্যাপারে কেউ কোনো সমাধান দিতে পারছে না তো আজকে আবার পুনরায় শিক্ষা দপ্তরে আসলাম আমাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে তো ডাইরেক্টর স্যার আজকে উপস্থিত নেই সেজন্য আজকে পুরোপুরি আমরা সমাধান খুঁজে পাইনি আজকে আবার জমা দিয়েছি এর মধ্যে যদি ডাইরেক্টর স্যার আবার আমাদের কল করেন তাহলে আবার এসে যোগাযোগ করব কতজন আছো তোমরা আমরা টোটাল 2022-এ 361 জন উত্তীর্ণ হয়েছি টেট 1 ও টেট 2 মিলিয়ে Reported by Pranav from Agartala, Chini Khorang.